ড্রোনের গর্জন, মিসাইলের আগুন আর পাল্টাপাল্টি হামলার মধ্যে ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক লজিস্টিক স্থাপনায় আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সংবেদনশীল ইউনিট, যাকে ইউনিট 6900 হিসেবে শনাক্ত করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই ইউনিটটি মূলত সামরিক সরঞ্জাম পরিবহন, ট্যাঙ্কার বিমানকে সহায়তা এবং বিভিন্ন ঘাঁটিতে সরঞ্জাম সরবরাহের কাজ পরিচালনা করে। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিশেষায়িত সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা, তাদের লজিস্টিক নেটওয়ার্কে বিঘ্ন ঘটানো। ইরান মনে করছে এই ধরনের হামলা ইসরায়েলের দ্রুত ও নিরাপদ সামরিক সরঞ্জাম পরিবহনকে সরাসরি প্রভাবিত করবে এবং তাদের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দুর্বল করে দেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ড্রোন এবং মিসাইল উৎক্ষেপণের দৃশ্য। যদিও এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবুও ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এই উত্তেজনার সূত্রপাত প্রায় 4 সপ্তাহ আগে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের সূচনা হয় বলে ইরানের দাবি। ওই অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন। এরপর থেকেই পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে, যেখানে একাধিক শক্তিধর দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হল, পাল্টাপাল্টি হামলার এই চক্র থামার কোনো লক্ষণ এখনও স্পষ্ট নয়। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে ইসরায়েলের বড় শহরগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।